আপনি পরে সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপাতত আমার কথা মেনে একটা কাজ করে দেখতে পারেন। একটা মনস্তাত্ত্বিক খেলা বলতে পারেন। হতে পারে তার মনের ভিতর একটা ভালোবাসার ঝড় তৈরি হবে। সবসময় একটা কথা, ও আমাকে আগের মতো ভালোবাসে না, আমি আমার মতো করে ভালোবেসে যাব। যদি এটাই ভালোবাসা হয় তাহলে তো আপনি জিতেই গেলেন। আর যদি আপনার মনে হয় সে আমায় ভালোবাসে না, তখন আমার আর অপেক্ষা করে কী লাভ? আমি তো অনেক ট্রাই করেছি, আমি অনেক চেষ্টা করেছি, আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি, কিন্তু কী লাভ? কী লাভ হলো সময় নষ্ট করে? যদি আপনি তেমনটা ভাবেন তাহলে হয়তো এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি এমনটা ভাবেন যে তার সঙ্গে তো আমার কোনো চুক্তি হয়নি, তার সঙ্গে আমার ভালোবাসার কোনো শর্ত ছিল না, সে ভালোবাসলে আমি ভালোবাসবো এমন তো কোনো কথাই হয়নি। সে ভালোবাসে, সে ভালো নাই বাসুক, সে বাসুক বা নাই বাসুক, আমি আমার মতো করে ভালোবেসে যাব। আমি যতদিন পারবো, যতদিন না মনে হবে এটা একটা বোঝা, ততদিন পর্যন্ত আমি ভালোবাসাটাকে খুব যত্নের সঙ্গে লালন পালন করে যাব। যদি আপনি এই পর্যায়ে রয়েছেন তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। পরবর্তীকালে আপনি আপনার মতো করে সিদ্ধান্তটা নেবেন। কিন্তু আপাতত আমার কথা মেনে একটা কাজ করুন। এটা একটা মনস্তাত্ত্বিক খেলা বলতে পারেন। হতে পারে তার মনের ভিতরে একটা ভালোবাসার তুফান তৈরি করতে পারেন, ভালোবাসার একটা ঝড় তৈরি হবে। আমি সেই রকমভাবেই কিছু কথা বলবো আজ, আপনি সেই কথাগুলোকে ফলো করুন। আর যদি ঠিক মতো ফলো করতে পারেন তাহলে কাজ অবশ্যই হবে 100%। যে মানুষটাকে আপনি ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, আপনাকে ভালোবাসে না, আপনাকে সে এখন চায় না, সেই মানুষটার জন্যে গুনে গুনে 10টা দিন দিন। যদি সম্ভব হয়, যতটা সম্ভব হবে সময় তাকে দিন, তাকে মেসেজ করুন, তাকে কল করুন, তার সঙ্গে দেখা করুন, তার সঙ্গে দেখা করতে যান, তার পথে দাঁড়িয়ে থাকুন। মানে আমরা কম বয়সে যা যা করে থাকি সেইগুলোই সব করুন। যা যা আপনাকে আপনার পক্ষে করা সম্ভব ওর জন্যে, যত রকমভাবে আপনি ওকে পাওয়ার জন্যে চেষ্টা করুন, সব কিছু করুন। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তত রকমভাবে আপনি চেষ্টা করুন, যত রকমভাবে করা যায়। 10টা দিন। আমি জানি তার কাছ থেকে কোনো রেসপন্স আসবে না, সে বিরক্ত হবে, এটা আমি জানি। তারপরেও আমি বলবো 10টা দিন আপনি এমন করে তার পিছনে পড়ে থাকুন। আমি যেমনভাবে বললাম তেমনভাবে আপনি করুন। এই 10টা দিন পরে আপনি আপনার অভ্যাসের পরিবর্তন নিয়ে আসবেন। তাকে কল করা, তাকে টেক্সট করা বা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সব কিছু বন্ধ করে দিন। দেখা করা বন্ধ করে দিন, একদম টোটালি বন্ধ করে দিন। কত দিনের জন্যে? 10 দিন। 10 দিন পর 2-1টা করে তাকে মেসেজ করুন, কিংবা সেই রাস্তায় গিয়ে দাঁড়ান যেখানে গেলে তার সঙ্গে দেখা হয়। যদি দেখেন সে আপনাকে দেখছে তাহলে সেখান থেকে সরে যান, সে যেন জানতে পারে আপনি তাকে ইগনোর করছেন। প্রথমে কি বললাম? 10 দিন পিছনে ঘুরতে থাকুন, তাকে সময় দিন, মেসেজ করুন, কল করুন, কিংবা যেভাবে সম্ভব আপনি আপনার মতো করে ওকে আপনার ভালোবাসার গভীরতা জানান। তারপরে কি করতে বললাম? কমিয়ে দিতে বললাম, অ্যাভয়েড করতে বললাম। সে আপনাকে দেখছে, আপনি পালিয়ে যাচ্ছেন, তারপর থেকে ওর সামনে আসাটাকে বন্ধ করে দিন। নো কল, নো মেসেজ, নো একটাও কোনো মেসেজ না, একটা কোনো কল না, তার চোখের সামনে একবারও যাওয়ার দরকার নেই। 10 দিন, 10 দিন, 10 দিন, টোটাল 30 দিন। এই 30টা দিনে আপনি দেখবেন তার মনের ভিতরে একটা বিরাট পরিবর্তন এসেছে।
কাজ করতে শুরু করবে। যে মানুষটা 10টা দিন পিছনে ঘুরেছেন যে মানুষটার জন্যে, সেই মানুষটা 10 দিন যে মানুষটাকে অ্যাভয়েড করেছেন, সেই মানুষটাই গায়েব হয়ে গেছে, সেই মানুষটা হারিয়ে গেছে। আজ আর ফোন করে না, মেসেজ করে না, কোনো খবরই তার পাওয়া যায় না। করে দেখুন, ও ইচ্ছাতে বা অনিচ্ছাতেও আপনার কথা ভাবতে শুরু করবে। এটা মনস্তাত্ত্বিক খেলা, এটাই মনস্তাত্ত্বিক গেম। যখন আমরা 21 দিনের বেশি কারোর পিছনে পারফেক্টভাবে সময় দিই, তারপরে সেই সময় দেওয়াটাকে টোটালি বন্ধ করে দিই, ওই মানুষটা অন্ধের মতো সেই মানুষটার সন্ধান করতে শুরু করে। এতদিন যে সঙ্গে ছিল সেই মানুষটা গেল কোথায়? এটা প্রত্যেকের সঙ্গে হয়। আপনি করে দেখুন, ওই মানুষটা আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনাকে নিয়ে ভাববে, আপনাকে নিয়ে ইমাজিন করবে আপনি কোথায় কোথায় আপনি হারিয়ে গেলেন, কেনই বা জীবনে এসেছিলেন, কেনই বা এতদিন ফোন করেছিলেন, কেন এত বিরক্ত করছিলেন, এত মেসেজ করছিলেন, রাস্তার ধারে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। এগুলো সে ভাবতে শুরু করবে। আর যদি সে সত্যি সত্যি একা হয়ে থাকে, মানে অন্য কোনো রিলেশনে না যায়, যদি কোনো সিরিয়াস মানে কোনো রিলেশনে না থেকে থাকে, ও কিন্তু আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে, সত্যিই ভাববে। এটাই ম্যাজিক। আরও ও যদি সত্যি কোনো রিলেশনে আছে, যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে আমি এটাই সাজেস্ট করব, আপনি সরে যান। ওদের রিলেশনটাকে কিভাবে স্ট্রং করতে পারেন সেই চেষ্টাই করুন, নাহলে নিজের মতো করে সরে যান। কষ্ট পাবেন, ভীষণ কষ্ট হবে, ভীষণ কাঁদবেন, আপনার ইচ্ছাই করবে না ওই ভালোবাসাটাকে ভেঙে নিজেকে সেখানে প্রবেশ করাতে। কেন ভালোবাসাটাকে ভেঙে তাদের ভিতরে ঢুকতে যাবেন? তখন আপনার মনুষ্যত্ব, আপনার বিবেক আপনাকে বাধা দেবে। আপনি পারবেই না, কিছুতেই আপনি পারবেন না। যতবার আপনি এটা করতে যাবেন, প্রতিবার আপনার নিজেকে অপরাধী বলে মনে হবে। আপনি কিছুতেই পারবেন না। প্রকৃত প্রেমিক, প্রকৃত প্রেমিকা কোনো দিনই পারে না। আর যদি সত্যি ও কোনো রিলেশনে নেই, সিরিয়াস কোনো রিলেশনে না থাকে, আপনি এটা করে দেখুন। মনস্তাত্ত্বিকভাবে ও সত্যি সত্যি আপনার কাছে আসবে, আপনার সাথে কানেক্ট হতে শুরু করবে। এই মনস্তাত্ত্বিক গেমটা আপনি খেলুন তার সাথে, দেখবেন তার মনে না আপনার জন্য ভালোবাসার ঝড় উঠবে অনেক। যদিও কোনো রিলেশনে না গিয়ে থাকে, তাহলে অবশ্যই সে ফিরবে, আর তার মনের মধ্যে ভালোবাসার ঝড় উঠবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।